আজি আমি শিকিম ক্লাস 9 গণিতৰ MCQ চ্যাপ্টাৰ 1 চ্যাপ্টাৰ 1ত আছে সংখ্যা প্ৰণালী কোশ্চেন নম্বৰ 1 কোশ্চেন নম্বৰ 1ত কি দি আছে আটাইতকৈ সৰু স্বাভাৱিক সংখ্যাটো কি আটাইতকৈ সৰু স্বাভাৱিক সংখ্যা কি আমি প্ৰথমতে স্বাভাৱিক সংখ্যা কি এটো জানি লও 1 2 3 4 5 এনেকে গৈ থাকে তো আটাইতকৈ সৰু আমাৰ কি হৈ গল 1 তেনেহলে অপচন কোনটো হ'ব 1 মানে 3 অপশনটো হৈ যাব ওকে 0 0 কি হয় পূর্ণ সংখ্যা এটো কিহত হ'ব অখণ্ড সংখ্যা এটো স্বাভাৱিক সংখ্যা হয় কিন্তু আটাইতকৈ সৰু নহয় নেক্সট কোশ্চেন হল কোশ্চেন নম্বৰ 2 যুগ্ম আৰু মৌলিক একমাত্ৰ সংখ্যাটো মানে সংখ্যাটো যুগ্ম হ'ব লাগিব আৰু মৌলিক হ'ব লাগিব মৌলিক সংখ্যা আমি জানি লও মৌলিক সংখ্যা হয় 1 2 সরি 1 নহয় সরি 2 3 5 7 11 মানে যিবিলাক সংখ্যা 1 আৰু সেই সংখ্যাৰে ভাগ যায় 1 ৰ বাহিৰে মানে 1 ৰ বাহিৰে যিবিলাক সংখ্যা 1 আৰু সেই সংখ্যাৰে ভাগ যায় তাক মৌলিক সংখ্যা বুলি কোৱা হয় যেনেকুৱা 2 3 5 7 9 নহল কিয় কাৰণ 9 ক 1 এরও ভাগ যায় 9 ক 3 এরও ভাগ যায় সেই কারণে 9 নহল তো ইয়াতে আকৌ আমাক কি কৈছে যুগ্ম সংখ্যা কোনগুলা হয় 2 4 6 8 10 এনেকে যাই থাকে তো দুটাৰ মাজত কমন কি আহি গল 2 আমাৰ কমন আহি গল তাহলে অপশন কোনটো হ'ব অপশন 4 কোশ্চেন নম্বৰ 3 কি দিয়েছে 3 আৰু 4 ৰ মধ্যবৰ্তী এটা পৰিমেয় সংখ্যা তাৰ মানে 3 তকৈ ডাঙৰ হ'ব লাগিব আৰু 4 তকৈ সৰু হ'ব লাগিব আমি প্ৰথমটো চাও প্ৰথমটোত কি দি আছে 3 ডিভাইড বাই 2 ভাগ কৰি চাও আমি কিমান বাৰ যাব 2 এৰে একবাৰ 2 আহিল 3 ৰ পৰা 2 মাইনাস কৰিলে আমাৰ কি হ'ব 1 আহিব 1 ৰ মাজত না যায় দশমিক ললো আমি 0 তাৰ মানে এইটো মানে কি হৈছে 1.5 3 তকৈ ডাঙৰ নহয় এটো নহলে এটো নহয় কোশ্চেন নম্বৰ অপশন নম্বৰ 2 যি দি আছে এটো আমি কৰি চাও 4 ক 3 ৰে হৰণ কৰিম আমি কিমান বাৰ যায় 1 বাৰ কি হ'ব 3 মাইনাস কৰিব লাগিব না 4 ৰ পৰা 3 মাইনাস কৰিলে কি হ'ব 1 1 ৰ মাজত না যায় 1 ৰ মাজত না যায় তেনেহলে কি হ'ব দশমিক লব লাগিব 0 কিমান বাৰ যাব 3 বাৰ 3 3 গুণ 9 আকৌ থাকিল 1 আকৌ এটা 0 এনেকে গৈ থাকিব 1.33 এটো আমাৰ 3 তকৈ ডাঙৰ নহয় নেক্সট 3 নম্বৰটো আমি কৰি চাম 7 বাই 2 আছে 2 এৰে আমি ভাগ কৰি চাম কিমান বাৰ যাব 3 বাৰ 2 3 জাৰ কিমান হয় 6 6 ৰ মাজত কিমান বাৰ যাব মাইনাস কৰিব লাগে না কি হ'ব 1 না যায় দশমিক 0 কিমান বাৰ যাব 5 3.5 3 তকৈ ডাঙৰ হৈছে আৰু 4 তকৈ সৰু হৈছে তেনেহলে এইটো অপশন ৰাইট নেক্সট কোশ্চেন কি দি আছে তলৰ কোনটো পৰিমেয় সংখ্যা নহয় কৈছে তেনেহলে কি হ'ব লাগিব অপৰিমেয় সংখ্যা হ'ব লাগিব সোয়া 2 তো এটা কি হয় অখণ্ড সংখ্যা হ'ব অখণ্ড সংখ্যা √4 ক আমি কি লিখিব পাৰি 2 * 2 লিখিব পাৰি √ওভাৰৰ মাজত দুটা 2 থাকিলে আমাৰ এটা 2 বাহিৰত আহে এটোক আমি কি 2 ৰ তলত মানে কি মনে মনে 1 আছে এটো আমি কি কব পাৰো এটো পৰিমেয় সংখ্যা হৈ যাব আমাক কৈছে পৰিমেয় নহয় এটো অখণ্ড সংখ্যা হ'ব পৰিমেয় সংখ্যা হ'ব এটো হ্যাঁ পৰিমেয় সংখ্যাও হ'ব আৰু এইটো সোয়া √ওভাৰৰ ভিতৰত যদি মাইনাস দিয়া থাকে √ওভাৰৰ ভিতৰত যদি মাইনাস দিয়া থাকে তেনেহলে এটো কি হয় কাল্পনিক সংখ্যা হৈ যাব কাল্পনিক সংখ্যা √ওভাৰৰ ভিতৰত যদি
মাইনাস দিয়া থাকে তেনেহলে এইটো কি হৈ যাব কাল্পনিক সংখ্যা থাকিল কি অপশন 1 কোশ্চেন নাম্বার 5 ত কি দিয়া আছে এনে এটা অশূন্য সংখ্যা লিখা যাৰ দ্বাৰা √5 ক পূৰণ কৰিলে পূৰণ ফলটো এটা পৰিমেয় সংখ্যা হয় মানে √5 ক কি সংখ্যা পূৰণ কৰিলে তলৰ চাৰিটা অপশনৰ মাজত পৰা এটা কি পূৰণ কৰিলে আমাৰ √5 টো আমি কি লিখিব পাৰি পৰিমেয় সংখ্যা হিচাপে লিখিব পাৰি √5 কি হয় অপৰিমেয় সংখ্যা হ'ব মনত ৰাখিবা √5 দিয়া থাকিলে যদি পৰিমেয় সংখ্যা কৰিব দিয়ে তেনেহলে √5 টোৱে হ'ব √3 দিয়া থাকিলে √3 হলহেতেন √2 দিয়া থাকিলে √2 হ'ব তেনেহলে ইয়াতে যেহেতু √5 দিয়া আছে কি অপশন কোনটো হ'ব 4 নাম্বার কৰি চাও আমি দুটা √5 ইনটু হলে আমাৰ কি হয় এটা সিঙ্গেল 5 হৈ যাব আৰু 5 ৰ তলত কি মনে মনে 1 আছে তেনেহলে এটো p/q আকাৰত হৈ গল আৰু p/q আকাৰ হলে মানে কি পৰিমেয় সংখ্যা হ'ব তেনেহলে অপশন 4 তলৰ কোনটো অপৰিমেয় সংখ্যা আমাক ক'ব দিছে √4 ক আমি কি লিখিব পাৰি 2 * 2 ৰুটৰ মাজত দুটা 2 ৰ কাৰণে কি এটা 2 ওলাই আহিব 18 ক আমি কি লিখিব পাৰি 3 ৰে ভাঙাই লও কিমান বাৰ যাব 3 ৰে 6 বাৰ আকৌ 3 ৰে 2 বাৰ তেনেহলে কি আহিল 3 * 3 * 2 আহিল 3 বাহিৰত আছিল সো √ৰ মাজত কিমানটা 3 আছে দুটা 3 এটা 3 ওলাই আহিল আৰু এটা 2 যে থাকিল তো থাকি গল 3 আৰু 3 কিমান হ'ব 9 √2 √ওভাৰ যেহেতু আছে এটো কি হৈ যাব অপরিমেয় সংখ্যা হৈ যাব আৰু বাকি দুটা কৰি দিও এটো কি হ'ব √ওভাৰৰ মাজত কি হ'ব 10 * 10 লিখা যাব না নাই ওকে দুটা 10 ৰ কাৰণে কেইটা 10 ওলাই আহিব এটা 10 ইয়াৰ তলত কি থাকে 1 থাকে তেনেহলে আমি কি ক'ব পাৰো এটো একটা পরিমেয় সংখ্যা নেক্সট কি দি আছে মাইনাসৰ 0.64 মাইনাস সোয়া দশমিক আমি গুছাই দিম প্ৰথমতে ওপৰতৰ দশমিক উঠাবলৈ আমাক কি কৰিব লাগে তলত পূৰণ কৰিব লাগে দশমিকৰ কাৰণে 1 এটা ঘৰৰ কাৰণে এটা 0 আৰু এটা ঘৰৰ কাৰণে আৰু এটা 0 ইয়াতে সোয়া 64 ক আমি কি লিখিব পাৰি 8 * 8 আৰু 100 ক কি লিখিব পাৰি 10 * 10 তে ইয়াতে দুটা 8 ৰ কাৰণে কি হৈ যাব এটা 8 ওলাই আহিব আৰু দুটা 10 ৰ কাৰণে কেইটা 10 ওলাই আহিব এটা 10 তেনেহলে এটো কি হ'ব পৰিমেয় সংখ্যা হৈ যাব নেক্সট কোশ্চেন নাম্বার 7 তলৰ কোনটো পৰিমেয় সংখ্যা সো √ওভাৰৰ মাজত কি আছে এটো মৌলিক সংখ্যাৰ √ওভাৰ থাকিলে কি হয় এটো অপরিমেয় সংখ্যা হৈ যায় 2 নম্বৰত মৌলিক সংখ্যা কোনগিলা 2 3 5 7 11 13 এনেকুৱা সংখ্যাৰ ওপৰত যদি √ওভাৰ দিয়া থাকে তেনেহলে এইবিলাক কি হয় যায় অপরিমেয় হৈ যায় তেনেহলে বাকি থাকিল কি 2 ৰ ওপৰত √ওভাৰ আছে তেনেহলে এটো নহয় 3 ৰ ওপৰত আছে এটো নহয় 7 ৰ ওপৰত আছে তেনেহলে এটো নহয় বাকি থাকিল কি কোশ্চেন অপশন নাম্বার 3 নেক্সট আমাৰ কি দি আছে 0.666 ক ডট ডট দি আছে p/q আকাৰত প্ৰকাশ কৰা ওকে আমি 0.6666 এনেকুৱা দি আছে ইয়াক আমি কি লিখিব পাৰি 0.6 এনেকুৱা দিব পাৰো বা এটা ডটও দিব পাৰো নেক্সট আমি ইয়াৰ পৰা কি লিখিব পাৰি এক ঘৰৰ ওপৰত আজ দিয়া থাকিলে আমি তলত এটা 9 লিখিম এটা ঘৰৰ ওপৰত আজ দিয়া থাকিলে আমি এটা 9 লিখিম আৰু ওপৰত সংখ্যাটো লিখিলো কিমান আছে 6 মাইনাস এই আজ দিয়া সংখ্যাৰ আগত আৰু কিবা আছে নেকি
আজ দিয়া সংখ্যাৰ আগত কিবা আছে নেকি? নাই, 0। তেনেহলে 6 পৰা 0 বাদ দিলে কি হ'ব? 6 হ'ব, তলত থাকিল 9। আমি কটাকটি কৰো, কিহেৰে কাটিম? 3ৰে কাটিম। 3ৰে কাটিলে 6ৰ মাজত কিমান বাৰ যাব? 2 বাৰ। 3 3 গুণ 9 হ'ব। তেনেহলে ওপৰত হল 2, তলত হল আমাৰ 3। তো কোনটো অপশন হ'ব? 2 নম্বৰ অপশন। নেক্সট কোশ্চেন দি আছে, কোশ্চেন নাম্বার 9। এনে এটা অশূন্য সংখ্যা লিখা যার দ্বারা 5 প্লাস √3 পূরণ করিলে পূরণটো এটা পরিমেয় সংখ্যা হয়। সো ইয়াতে জি দিয়া থাকিব, ইয়াতে যদি প্লাস দিয়া থাকিল হয় অপশন কোনটো হৈ যাব? সেম নাম্বারে জাস্ট মাইনাস। কিন্তু ইয়াতে যদি মাইনাস দিয়া থাকিল, এনেকুৱা দিয়া থাকিল হয়, এটোৰ হলনি যদি এনেকুৱা দিয়া থাকিল হয় 5 মাইনাস √3, তেতিয়া অপশন কোনটো হৈ গল হয়? এটো মাইনাস থাকিলে প্লাস লব লাগে, আৰু প্লাস দিয়া থাকিলে মাইনাসটো হয়। পূরণ কৰি চাও আমি, 5 প্লাস √3, আমাৰ অপশন কোনটো হ'ব? এটো মাইনাস লব লাগে। আমার ফর্মুলা আছিল a প্লাস b হোল ইনটু a মাইনাস b ইজ ইকুয়াল টু কি হয়? a স্কয়ার মাইনাস b স্কয়ার। তো ইয়াৰ লগত কম্পেয়ার কৰি চাও আমি এইটো ফর্মুলাত a ইজ ইকুয়াল টু কি হৈ গল? 5, আৰু b ইজ ইকুয়াল টু কি হ'ব? √3। তো আমি ইয়াৰ পৰা কি লিখিব পাৰি? a স্কয়ার মানে কি হৈ যাব? 5 স্কয়ার মাইনাস ফর্মুলার মাইনাস। নেক্সট কি হবো? বির স্কয়ার, বি কি দিয়ে আছে? √3, এর উপরত কি হয়ে যাব? স্কয়ার। 5 স্কয়ার মানে কি? 5 ইনটু 5। 5 ইনটু 5 কি হয়? 5 ইনটু 5 25 মাইনাস স্কয়ার আৰু ৰুট ওভার কি হবো? ক্যান্সেল হৈ যাব, থাকিল কিমান? 3। 25 এর পৰা 3 মাইনাস কৰিলে কি হয়? 22। ইয়াৰ তলত 1 আছে, তো এইটো p বাই q আকাৰত হৈ গল। তেনেহলে এইটো কি হ'ব? আমাৰ পৰিমেয় সংখ্যা হ'ব। তেনেহলে অপশন আমাৰ কোনটো হৈ গল? 5 মাইনাস 3। নেক্সট কোশ্চেন কি কৈছে? √2 মান কোন দুটা অখণ্ড সংখ্যাৰ মাজত থাকে? 0 আৰু 1 ৰ মাজত, 0 আৰু -1 ৰ মাজত, 1 আৰু 2 ৰ মাজত, 2 আৰু 3 ৰ মাজত। প্ৰথমতে আমি জানি লও √2 ইজ ইকুয়াল টু কি হয়? 1.414। √2 ইজ ইকুয়াল টু কি হয়? 1.414। তার মানে 1তকৈ ডাঙৰ হৈ আছে আৰু 2তকৈ সৰু হৈছে। তেনেহলে কাৰ মাজত থাকিব? অপশন নাম্বার 3, 1 আৰু 2, মানে 1তকৈ ডাঙৰ আৰু 2তকৈ সৰু। নেক্সট কোশ্চেন নাম্বার 11 কি দিয়ে আছে? 0.47 এর উপৰত আজ দিয়া আছে, ইজ ইকুয়াল টু কিমান হ'ব? আমাক উলিয়াব দিছে। আমি প্রথমতে কোশ্চেনটো লিখি দিলাও। এই আজ দিয়া ঘর কেইটা আছে? কেইটা সংখ্যার উপৰত আজ দিয়া আছে? এটা সংখ্যার উপৰত আজ দিয়া আছে, আৰু এটা সংখ্যাৰ কাৰণে এটা নাই। এতিয়া আজ দিয়া সংখ্যাটো আৰু দশমিকৰ মাজত কেইটা সংখ্যা আছে? আজ দিয়া সংখ্যাটো হল 7, আৰু দশমিক মাজত কি আছে? অনলি 4। এটা ঘৰৰ কাৰণে এটা 0 হৈ যাব। এতিয়া আমি কমপ্লিট সংখ্যাটো লিখিম। 47 মাইনাস কৰিম, 47 পৰা মাইনাস কৰিম। এই আজ দিয়া সংখ্যাটোৰ আগত কি আছে? আজ দিয়া সংখ্যাটোৰ আগত কি আছে? 4 দিয়া আছে। এতিয়া 47 পৰা 4 মাইনাস কৰিম। 7 পৰা 4 মাইনাস কৰিলে কি হ'ব? 3, ইয়াতে থাকিল 4। তেনেহলে 43/90। আমার অপশন কোনটা হ'ব? 43/90, অপশন 3। নেক্সট কোশ্চেন দিয়ে আছে, কোশ্চেন নাম্বার 12। 0.001 এর উপৰত আজ দিয়া আছে, ইজ ইকুয়াল টু কিমান হ'ব? আমি কোশ্চেনটো লিখি লও প্ৰথমতে। 0.001 আজ দিয়া আছে। কেইটা ঘৰৰ উপৰত আজ দিয়া আছে? 1 2 3, তিনিটা ঘৰৰ উপৰত আজ দিয়া আছে, তিনিটা 9। নেক্সট আমাৰ প্ৰথমতে সংখ্যাটো লিখিম। সংখ্যাটো অকল 1 আছে, মাইনাস আজ দিয়া
সংখ্যাটো কি আছে 0 0ৰ আগত কি আছে 0 তেনেহলে 1 মাইনাস 0 কৰিলে কি হ'ব 1 তলত হ'ব কি 9 9 9 কোনটো অপশনৰ লগত মিল আছে অপশন 3 নেক্সট হল কোশ্চেন নাম্বার 13 কি দিয়া আছে 256 হোল পাওয়ার দিয়া আছে হোল পাওয়ার কিমান দিয়া আছে 0.16 ইনটু 256 ইয়ার হোল পাওয়ার দিয়া আছে 0.09 ইজ ইকুয়াল টু কিমান হ'ব আমাক কব দিছে প্ৰথমতে অঙ্কটো লিখি লও ইনটু সেম লিখিলো আমার একটা ফর্মুলা দিয়া আছিল a পাওয়ার m ইনটু a পাওয়ার m ইজ ইকুয়াল টু কি হয়ে যায় a এর পাওয়ার m প্লাস n তো ইয়াতে লক্ষ্য করা 256 সেমে আছে তার মানে এর মান আমার একে দিয়ে আছে সরি একটু n হবো এর পাওয়ার m ইনটু এর পাওয়ার n কি হয় এর পাওয়ার m প্লাস n তো আমি ইয়াতে কি লিখব পারি 256 হোল পাওয়ার পাওয়ার দুটা কি হয়ে যাব প্লাস হয়ে যাব 0.16 প্লাস 0.09 আমি প্লাস করিছাম কি হব 256 প্লাস করিছাও 0.16 0.09 6 আৰু 9 প্লাস কৰিলে কি হ'ব 15 15 और 5 হাতৰ থাকিল 1 1 আৰু 1 2.0 তেনেহলে আমাৰ কি হল 0.25 নেক্সট আমি এটো তো অপশনত দিয়া নাই এনেকুৱা তো অপশনত দিয়া নাই তেনেহলে আমি কি কৰিব লাগিব এটোৰ উৎপাদক কৰিম আমি 256 উৎপাদক কৰো 4 ৰে হৰণ কৰো 4 ৰে হৰণ কৰিলে কি হ'ব 25 এর মাজত কিমান বার যাব 6 বার 4 6 গুণ 24 কিমান থাকিল 1 আৰু এইটো 6 4 ৰে হৰণ কৰো 4 ৰে কিমান বার যাব 4 বার ইয়াতে 4 হৈ গল আকৌ 4 ৰে হৰণ কৰিম 4 ৰে 6 এর মাজত কিমান বার যায় 1 থাকিল কিমান 6 এর পৰা 4 মাইনাস কৰা থাকিল 2 আৰু আহিল 4 24 24 এর মাজত 4 কিমান বার যাব 6 বার 4 রে 4 বার তো আমার কি আহিল কেইটা প্রথমতে 4 লিখি ললো কেইটা 4 আছে 1 2 3 4টা পাওয়ার হিসেবে হবো হোল পাওয়ার কি হবো 0.25 সো আমি এটা ফর্মুলা পাইছিলো a এর পাওয়ার m হোল ইনটু n ইজ ইকুয়াল টু a এর পাওয়ার m ইনটু n তো আমি ইয়াতে কি হয়ে যাব 4 এর পাওয়ার 4 ইনটু 0.25 4 ইনটু 0.25 আমি ইনটু করিম দশমিক গুছাইলে ইনটু করিম 4 রে 4 5 গুণ 20 20 কি হব শূন্য হাতৰ থাকিল কিমান 2 4 আৰু 2 ইনটু কৰিলে কিমান হ'ব 8 8 আৰু 2 10 100 কেই ঘৰ আগত দশমিক হ'ব 1 2 2 ঘৰ আগত আৰু দশমিকৰ পিছৰ 0 গিলাৰ কোনো ভ্যালু না থাকে কি হ'ব 4 এর পাওয়ার 1 4 এর পাওয়ার 1 মানে কি হয়ে যাব 4 তেনেহলে আমি এক কোনটো অপশন কব পাৰো 1 নেক্সট কোশ্চেন নাম্বার 14 কি দি আছে 1 to 5 ইয়ার পাওয়ার দি আছে মাইনাসৰ 1/3 1 to 5 ক আমি 5 এৰে হৰণ কৰিম উৎপাদক ওলাই লও 5 এৰে হৰণ কৰো কিমান বার যাব 12 এর মাজত দুবার 5 2 গুণ 10 5 2 গুণ যদি এনেকে নোৱাৰা এনেকে কৰি লবা হৰণ কৰি লবা 5 এৰে কিমান বার যায় দুবার কিমান আহিল 10 মাইনাস কৰা 2 5 25 এর মাজত কিমান বার যাব 5 বার 25 ইয়াতে 25 আহিল আকৌ 5 এৰে হৰণ কৰা
5 5 গুণ কি হয়ে যায় 25 হয়ে যাব তাহলে 5 কেইটা আহিল আমার তিনিটা ইয়ার পাওয়ার দিয়া আছিল -1/3 অলপ আগতে পড়িল আমার ফর্মুলা কি হয় এর পাওয়ার m ইনটু হোল ইনটু যদি n থাকে কি হয়ে যায় এর পাওয়ার m ইনটু n তো ইয়াতে আমি কি লিখিব পারি 3 ইনটু -1/3 3 3 ক্যান্সেল কি হয়ে যাব 5 এর পাওয়ার -1 আর মাইনাস থাকার কারণে কি হয় 1/5 এর পাওয়ার 1 বা 5 তাহলে আমার অপশন কোনটা হয়ে যাব অপশন 3 কোশ্চেন নাম্বার 15 কি দিয়ে আছে 2 এর পাওয়ার 2/3 ইনটু 2 এর পাওয়ার 1/3 তো আমি জানো যে এর পাওয়ার m ইনটু এর পাওয়ার n হলে ইকুয়াল টু কি হয় এর পাওয়ার m প্লাস n হয়ে যায় তো ইয়াতে আমার a মানে 2 দুটাতে সেম আছে লিখি ললো প্রথম আছে 2/3 প্লাস 1/3 পাওয়ারত কি লব লাগিব লসাগু লব লাগিব তলৰ দুটা কি আছে সেম আছে লসাগু কি হ'ব 3 এ হ'ব উপৰত 2 প্লাস 1 তো আমার কি হয়ে গেল 2 আর 1 প্লাস করলে কি হবে 3/3 3 3 ক্যান্সেল 1 বার কি হবে 2 এর পাওয়ার 1 মানে কি হয় 2 হয় তাহলে আমি কোনটা অপশন রাইট হবো অপশন এ বা 1 ভিডিওটা যদি ভাল লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করিবা